আমার এই দুইটা মুরগি দিয়ে প্রায় 26টার মতন ডিম বসিয়েছিলাম। তো দুইজন মিলে 20টার মতন বাচ্চা তুলেছে। তো আমি এই মুরগিটাকে সবগুলো বাচ্চা দিয়ে দিয়েছি। দেখুন অনেকগুলো বাচ্চা উঠেছে। টাইগার এবং দেশি দিয়ে বসিয়েছিলাম অনেকগুলো ডিম, 20টার মতন উঠেছে। বাচ্চাগুলো আসলে কালকে উঠেছে। তো আমি এখন এটাকে খাইতে দিব। তো কি খাইতে দিব তা আপনাদের দেখাবো। আমি একটা লেবু নিয়ে এসে লেবুটা কেটে নেব এভাবে দিয়ে, এই লেবুর 2 পিস আমি এই বোতলের মধ্যে চিপে দিব। লেবুর পানি এভাবে করে আপনারা এরকম হাফ লিটার একটি বোতলে আধখান লেবু চিপে দিবেন, তাহলে এরা পানি খাবে এবং সুস্থ থাকবে। তলে আমি একটা ছোট্ট পেপার পেড়ে দিয়েছি, এরপরে খাবার দিয়ে দিয়েছি। এখন এই বাচ্চাগুলো খাবে। টাইগার মুরগির বাচ্চা উঠেছে 1 2 3 4 5 6টা 7টা, আর বাদ বাকি সব দেশি মুরগি। এভাবে করে আপনারা বাচ্চাকে খাওয়াবেন 7 দিন, তাহলে বাচ্চাগুলো সুস্থ থাকবে। আমার খুব ভালো লাগছে যেহেতু অনেকগুলো বাচ্চা একসাথে উঠেছে। তো আপনারাও আপনাদের বাসাতে এভাবে মুরগি দিয়ে বাচ্চা ফোটাবেন, দিয়ে 2 জনকে দিবেন, দিয়ে একসাথে বসাইলে হয় কি একজনকে দিয়ে দিলেন বাচ্চাগুলো, তাহলে একজনে মানুষ করবে। আর 2 জন যদি মানুষ করে তাহলে অনেক দিন লেগে যায়, ও আরেকজন ডিম পাড়তে পারবে তা খেয়ে উঠিয়ে দিলে। এই বাচ্চাগুলো খুব আনন্দের সহিত খাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ছিল আজকের মতন ভিডিও। এই যে আমার আরও অনেকগুলো বাচ্চা আছে, এগুলো বয়স প্রায় 2.5 মাস হয়ে গেছে। যে এখানে একটা মোরগ আছে, এরা ছাদে ঘুরে বেড়ায়। যে এই বাচ্চাটা দেখুন অনেক বড় ঝুঁটি, আর মা কিন্তু 20টা করে ডিম পাড়ে আমার বাসাতে, মিনিমাম 20টা ডিম পাড়ে। তো এবার আমি ওই বাচ্চাটার মাটাকে, মায়ের ডিমগুলো সম্পূর্ণ আলাদা করে রাখবো, তার ডিমগুলো সব একসাথে বসানোর জন্য, যেন 20টা করে ডিম পাড়ে। তো বন্ধুরা, আপনারাও এভাবে করে প্রথম দিন লেবুর রস দিবেন 7 দিন, তাহলে মুরগিগুলো সুস্থ থাকবে।